ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় চলচ্চিত্রের ধামাকা মুক্তি। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বিরল এক বৈচিত্র্যের মুহূর্ত আসতে চলেছে। বহু বছর পর দর্শকদের জন্য থাকছে স্থানীয় চলচ্চিত্রের এক জমজমাট লাইন আপ। অ্যাকশন থ্রিলার থেকে রোমান্টিক ড্রামা, মিস্ট্রি থেকে স্যাটায়ার, সব মিলিয়ে এক ঈদে দেখা যাবে ভিন্ন ভিন্ন ধারার সিনেমার প্রতিযোগিতা। এটি শুধু তারকাদের নয়, ঘরানার, স্বপ্নের ও বাংলাদেশের সিনেমা কেমন হতে পারে তার মধ্যকারও এক দ্বন্দ্ব। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাণ্ডব, রায়হান রাফি পরিচালিত একটি রাজনৈতিক থ্রিলার। এতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান, জয়া আহসান এবং সাবিলা নূর। একটি টেলিভিশন স্টেশনে সংগঠিত হামলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি নাটকীয়তা ও থ্রিলার উপাদানে ভরপুর। রাফি জানিয়েছেন এটি তার সবচেয়ে তীব্র কাজ, যা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। বিপরীত ধারার একটি সিনেমা ঈশা মার্ডার, সানি সানোয়ার পরিচালিত এই ক্রাইম ড্রামাটিতে রয়েছে নারীবাদী ছোঁয়া। আন্তর্জাতিকভাবে প্রশংসিত আজমেরি হক বাঁধন এখানে একজন কঠোর পুলিশ অফিসারের ভূমিকায়, যা তার ক্যারিয়ারে প্রথম। এটি হতে পারে বাংলাদেশের থ্রিলারে শক্তিশালী নারী চরিত্রের নতুন যুগের সূচনা। মোশাররফ করিম ফিরে এসেছেন ইনসাফ নামক অ্যাকশন ড্রামাতে, যেখানে ন্যায় বিচার ও প্রতিশোধের সীমারেখা নিয়ে গল্প আবর্তিত। সহ অভিনেতা হিসাবে আছেন সারিফুল রাজ ও তাসনিয়া ফারিন। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ছবিটি মূলধারার দর্শকদের পাশাপাশি চিন্তাশীল দর্শকদেরও টানতে পারে। নীল চক্র নামে পারিবারিক থ্রিলার নিয়ে ফিরেছেন অরিফিন শুভ, পরিচালনায় মিঠু খান। শুভর সঙ্গে রয়েছেন নবাগত মন্ডেরা চক্রবর্তী। গল্পের বিস্তারিত জানা না গেলেও স্মৃতি, বেদনা ও নৈতিক সংকটের বিষয়গুলি এতে থাকতে পারে। প্রবীণ অভিনেতা জাহিদ হাসান বহু বছর পর ফিরেছেন উৎসব ছবির মাধ্যমে, পরিচালনায় তানিম নূর। একই নামে আরেকটি সিনেমা আসছে, যেখানে অভিনয় করছেন সুনেরা বিনতে কামাল। নো ডরাই খ্যাত এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর এই প্রত্যাবর্তনও বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। নরম স্বাদের প্রেমের গল্প দেখতে চাইলে রয়েছে টগর, অভিনয়ে পূজা চেরি ও আদল আজাদ। আলোক হাসানের এই সিনেমা প্রচলিত প্রেমের গল্পের ঘরানায় হলেও চিত্রনাট্য ও ভিজুয়াল স্টাইল তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে পারে। এছাড়া পিকনিক নামের একটি রিভেঞ্জ ড্রামা রয়েছে, যেখানে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটি একজন নারীর প্রতিশোধের আবেগঘন যাত্রা তুলে ধরেছে। এই ঈদে মোট ৮টি ভিন্নধর্মী ছবি মুক্তি পাচ্ছে, যা দেশের সিনেমায় নতুন সম্ভাবনা ও সাহসী গল্প বলার প্রবণতার ইঙ্গিত দেয়। বড় তারকা হোক, সাহসী প্লট হোক কিংবা নতুন মুখ, দর্শকরাই শেষ কথা বলবেন।